শ্যামলীকে জোড়াবাড়িতে ফিরে এনে বরণ করে নিল অনিকেতের মা। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি শ্যামলী বাড়ি থেকে চলে যাওয়ার পরেই অনিকেত শ্যামলীকে খুঁজে বেড়াচ্ছে সব জায়গায়। অনিকেত বারবার পুলিশ স্টেশনে ছুটে যাচ্ছে। সেখানে পুলিশকে বলছে শ্যামলীকে খুব তাড়াতাড়ি খুঁজে দিতে। কিন্তু পুলিশ অনিকেতকে বলে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি আদৌ খুঁজে পাওয়া যায়? তখন অনিকেত বলে, তাহলে কি আপনারা নিজের ইচ্ছায় শ্যামলীকে খুঁজছেন না? শ্যামলীকে প্লিজ তাড়াতাড়ি খুঁজে বের করুন। অনিকেত অনেক বেশি রিকোয়েস্ট করে পুলিশকে। অন্যদিকে মন্দার বাড়ি থেকে যাওয়ার পরে মন্দারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোহিণী মন্দারকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল আর মন্দারকে কিভাবে খুঁজে পাবে সেইটা নিয়ে ভাবছিল। পুলিশ রোহিণীকে সাহায্য করতে রাজি হয় না। তখন রোহিণী কোনো দিক না পেয়ে শ্যামলীকে মেসেজ করে। শ্যামলী মেসেজে দেখতে পায় মন্দারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্দারকে কেউ আটকে রেখেছে। শ্যামলী তখন অনিকেতকে কল করবে আর অনিকেতকে কল করলে অনিকেত শ্যামলীকে বলবে, আপনি এখন কোথায় আমাকে আগে সেটা বলুন, আমি আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। ওইদিকে শ্যামলী তার ঠিকানা দিতে চাইবে না, কিন্তু অনিকেত শ্যামলীকে অনেক বেশি রিকোয়েস্ট করবে। শ্যামলী তখন থাকতে না পেরে অনিকেতকে ঠিকানা দিবে। এরপর অনিকেত শ্যামলীকে গিয়ে সমস্তটা বলবে। শ্যামলী এবার মন্দারকে খোঁজার জন্য জোড়াবাড়িতে ফিরে আসবে। আর জোড়াবাড়িতে ফিরে আসলে অনিকেতের মা শ্যামলীকে আবারও বরণ করে নিবে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামীতে এরকমটাই ঘটতে চলেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।